ভিডিও শুরুতে জানাই সবাইকে শুভ শারদিয়া। 2025 সালে দুর্গাপুজোর ঘিরে ধীরে ধীরে কাউন্টডাউনের পালা শুরু হয়ে গেছে। ফের একবার দিকে দিকে প্যান্ডেল বাঁধার চেনা ছবি, তারপর ঠাকুর আসা, ততদিনে কাশের বনে দোলা লেগে যাবে। শিউলির পুরানো সকালে উঠে বাঙালির অপেক্ষা করবে মহালয়ার স্তূপ পাঠ শোনার। মনে ছুঁয়ে যাওয়ার এই সমস্ত কিছু আসতে আর মাত্র কয়েকটা দিন। তো বন্ধুরা, দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালে মহালয়া কবে পড়েছে এবং এই বছর দুর্গাপুজোর সম্পূর্ণ সময়সূচি কি রয়েছে, সাথে লক্ষ্মী পুজো, কালী পুজো ও ভাইফোঁটার দিনক্ষণ, মায়ের আগমন ও গমন কিসে হতে চলেছে, আর এর ফলাফল কি হতে পারে। সাথে জেনে নেব তর্পণের শুভ সময়সূচি। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা, দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। পঞ্জিকা মতে দেখে নেওয়া যাক মহালয়া কবে পড়েছে। 2025 সালে মহালয়া পড়েছে 21শে সেপ্টেম্বর, চৌঠা আশ্বিন রবিবার। মহালয়ার দিন অর্থাৎ 21শে সেপ্টেম্বর রবিবার তর্পণের শুভ সময় রয়েছে ভোর 5টা 20 মিনিট থেকে শুরু করে 6টা 10 মিনিট পর্যন্ত। আর আশ্বিনী অমাবস্যা শুরু হচ্ছে 3রা আশ্বিন 20 সেপ্টেম্বর শনিবার 53 মিনিট থেকে শুরু করে সমাপ্ত হবে চৌঠা আশ্বিন 21শে সেপ্টেম্বর রবিবার রাত্রি 12টা 23 মিনিট পর্যন্ত। এবার আমরা দেখে নেব দুর্গাপূজার পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সময়সূচি। 27শে সেপ্টেম্বর 10ই আশ্বিন শনিবার পঞ্চমী, ষষ্ঠী 28শে সেপ্টেম্বর 11ই আশ্বিন রবিবার, সপ্তমী 29শে সেপ্টেম্বর 12ই আশ্বিন সোমবার, অষ্টমী 30শে সেপ্টেম্বর 13ই আশ্বিন মঙ্গলবার, নবমী 1লা অক্টোবর 14ই আশ্বিন বুধবার, দশমী 2রা অক্টোবর 15ই আশ্বিন বৃহস্পতিবার। এইখানেই পুজো শেষ। এবার এক বছরের জন্য দিন গোনা শুরু হয়ে দশমীর দিন থেকেই। এরপর কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে 19শে আশ্বিন 6ই অক্টোবর সোমবার। পূর্ণিমা তিথি শুরু সকাল 11টা 22 মিনিট থেকে সমাপ্ত হবে 20 আশ্বিন 7ই অক্টোবর মঙ্গলবার সকাল 9টা 31 মিনিট পর্যন্ত। এবার জেনে নেওয়া যাক দেবীর আগমন ও গমন কিসে হতে চলেছে। সপ্তমী ও দশমী কোন বারে পড়েছে, সেই অনুযায়ী ঠিক হয় দেবীর আগমন এবং গমন কিসে হতে চলেছে। এবছর সপ্তমী পড়েছে সোমবার আর দশমী পড়েছে বৃহস্পতিবার। তার উপর নির্ভর করে দেবীর আগমন ও গমনের বাহন। পঞ্জিকায় লিপিবদ্ধ করা হয়েছে গজ, ঘোটক, নৌকা, পালকি, এই 4 ধরনের বাহন রয়েছে দেবীর আগমন ও গমনের জন্য। বিভিন্ন পঞ্জিকা মতে এই বছর সপ্তমী যেহেতু সোমবার পড়েছে, সেই দেবীর আগমন হবে বাহন গজে বা হাতিতে। ফলে পৃথিবীতে হবে শস্য শ্যামলা এবং ধনধান্যে পুষ্পে ভরা। এই বছর বিজয় দশমী যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তাই দেবী দুর্গার গমন হতে চলেছে পালকি বা চতুর্দোলায়। অর্থাৎ এই পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে দেখা দিতে পারে মরক, মন্বন্তর, খরা, ভূমিকম্প, যুদ্ধের মতো বিপর্যয়। এরপরে কালী পুজো রয়েছে। কালী পুজো ও দীপাবলি পড়েছে 20 অক্টোবর, 2রা কার্তিক সোমবার। এরপরে ভাতৃদ্বিতীয়া কবে পড়েছে? বৃহস্পতিবার পড়েছে ভাতৃদ্বিতীয়া, 5ই কার্তিক 23শে অক্টোবর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি মহালয়া, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো সমস্ত বিষয় ডিটেলসে ভিডিও আসছে। সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।